ওটা কি দেখলাম? আমাদের গা ছমছম করতে লাগলো। আমার সাথে রয়েছে আরো অনেক অনেক মানুষ। ছোটবেলা থেকেই দেখে আসছি তান্ত্রিকদের নানা রকম ক্ষমতা থাকে। যেমন তারা ভূতের সাথে কথা বলতে পারে, কাউকে ভূতে ধরলে সেই ভূত ছাড়াতেও পারে। আবার টিভিতে দেখেছি তারা মরা মানুষকে জীবিত করতে পারে। এসব দেখে আমার খুব ইচ্ছে আমিও তান্ত্রিক হব, তান্ত্রিক হয়ে মানুষের উপকার করব। কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হবে না, তন্ত্রবিদ্যা শিখতে হবে। আর তন্ত্রবিদ্যা শিখতে গেলে পারদর্শী একজন ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। অনেক খোঁজ করার পর জানতে পারলাম আমাদের গ্রামের পুরনো শ্মশানের কাছে একজন তান্ত্রিক থাকেন। আমি পৌঁছে গেলাম তার কাছে এবং যে বললাম, বাবা, আমি আপনার মতো বড় তান্ত্রিক হতে চাই। হ্যাঁ, তান্ত্রিক হবি? হা 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 হা। সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বা অন্য কিছু হতে চায়। তা তোর হঠাৎ করে তান্ত্রিক হওয়ার ইচ্ছে হলো কেন? আমি তান্ত্রিক হয়ে মানুষের উপকার করব। কেউ কোনো সমস্যায় পড়লে আমি তন্ত্র দিয়ে তার সমাধান করব। হা 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 হা। কিন্তু তান্ত্রিক হতে গেলে যে অনেক সাহস থাকা দরকার, ভয় থাকলে তো চলবে না। হ্যাঁ বাবা, আমার সাহস আছে, আমি ভয় পাই না, একদম ভয় পাই না। ঠিক আছে, আমি তোকে একটি কাজ দেব। তুই যদি সেই কাজটা নির্ভয়ে সুষ্ঠুভাবে করতে পারিস, তাহলেই তোকে আমি তন্ত্র শিক্ষা দেব। হ্যাঁ, যত কঠিনই কাজ হোক আমি করব, আপনি আমায় বলুন। তাহলে শোন, এই গ্রামেই আছে একটি জায়গা যেখানে একসময় মানুষ কবর দেওয়া হতো। তোকে মধ্যরাতে সেখানে যেতে হবে, পারবি? হ্যাঁ পারবো। সেখানে গিয়ে তুই 3টে তালি মারবি। কিছুক্ষণের মধ্যে তুই দেখবি আরো 3টে তালির শব্দ শুনতে পাবি। সেই তালিকে অনুসরণ করে হেঁটে যাবি। তুই তালি মারার পর যখন খুব কাছ থেকে তালির আওয়াজ শুনবি, বুঝবি তুই সেই জায়গায় পৌঁছে গেছিস। সেখানে একটি গাছ পাবি। সেই গাছ শেকড় সহ তুলে নিয়ে আসবি। কিন্তু কোন গাছটা আনতে হবে সেটা আমি কিভাবে বুঝবো? দেখবি একটি ফাঁকা জায়গায় গাছটা থাকবে, ওর আশেপাশে কোনো গাছ থাকবে না। আর তুই তালি মারলে ওই গাছের পাতা একে অপরের সাথে বাড়ি খাবে। তারপর তালির শব্দ হবে। কোনো ভয় পাবি না, ভয় পেলে দৌড় দিবি না, হেঁটে হেঁটে আসবি। তোর যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই ব্যবস্থা করে দেব। কিরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে, ওখানে তুই একা যাবি। আর যদি সঙ্গে কোনো বন্ধুকে নিয়ে যেতে চাস তো নিতে পারিস, কিন্তু সেও যেন সাহসী হয়। ঠিক আছে বাবা, আমি আজকেই যাব। আমার খুব আনন্দ হচ্ছিল, আমি আমার ইচ্ছে পূরণ করতে পারবো। এই কাজটি করতে পারলে তান্ত্রিক বাবা আমাকে তন্ত্র শিক্ষা দেবে, আমিও একজন তান্ত্রিক হব। অত্যন্ত আনন্দিত হয়ে এই কথাগুলো আমি আমার একজন বন্ধুকে বললাম। বন্ধু আমার কথা শুনে বলল সেও নাকি তান্ত্রিক হতে চায় এবং এই কাজের জন্য তার মনেও নাকি অনেক সাহস। আমি ওকে আজকে রাতে কোথায় যাব এবং কি কি করব সে বিষয়ে সব খুলে বললাম। সব কিছু শুনে সে আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো। আমি তাকে বললাম রাত ঠিক 11:30টার সময় সে যেন আমার বাড়ির সামনে আসে, তারপর আমরা দুজন একসাথে সেখানে যাব। এখন রাত 12টা, চারিদিক নিস্তব্ধ, মানুষজন সবাই নিজ নিজ ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি বেরিয়ে পড়লাম। বাইরে বের হয়ে দেখি
আমার বন্ধু দাঁড়িয়ে আছে। রাস্তাঘাট একেবারে ফাঁকা। আমি এক পা দুপা করে তার কাছে গেলাম। তারপর আমরা আমাদের গন্তব্যে রওনা হলাম। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গা। সেখানে কোনো বাড়িঘর নেই। অনেক বছর আগে এখানে মরা মানুষ কবর দেওয়া হতো। লোকজন এখানে তেমন একটা আসে না। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেখানে। আমাদের গা ছমছম করতে লাগলো, পুরো শরীর ঠান্ডা হয়ে আসতেছে। সত্যি এটি একটি ভয়ঙ্কর জায়গা। কোনো দুর্বল হৃদয়ের মানুষ বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার বন্ধু কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলো, ইয়ে ভাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চল এখান থেকে চলে যাই। দেখ, তুই তো জানিস আমরা এখানে ঠিক কি করতে এসেছি। আমি আমার কাজ সম্পূর্ণ না করে এখান থেকে যাব না। তোর যদি খুব ভয় লাগে তুই যেতে পারিস। না না, ঠিক আছে, যাব না, আমি আছি। এবার আমি টর্চ থেকে চারিদিকটা দেখলাম। দেখি ঝোপঝাড়ে ভরা, সামনে রয়েছে একটি বিশাল দিঘি। এইবার আমি তান্ত্রিক বাবার কথা মতো হাতে 3টা তালি মারলাম। কিছুক্ষণের মধ্যেই আমার তালির মতো আরো 3টে তালির শব্দ শুনতে পেলাম। তালির শব্দটা শুনে আমার শরীর কেঁপে উঠল। শব্দটি পুকুরের ওপার থেকে কিনা যাচাই করার জন্য আরো 3টে তালি মারলাম। এই, ওটা কি দেখলাম? কি ওটা? কোথায় কোথায় কি? পুকুরের ওপারে কি যেন একটা দেখলাম। ধুর, তুই কি দেখেছিস? ওখানে তো কিছুই নেই। না রে, আমি স্পষ্ট দেখলাম কি যেন একটা নড়ছিল। ভাই, ওইখানে যাস না। আরে ভীতু কোথাকার, তোর যেতে হবে না, তুই এখানে থাক, আমি একা যাচ্ছি। আমি আর দেরি না করে তাড়াতাড়ি পুকুরের ওপারে চলে গেলাম। পুকুরের ওপারে যেতেই আমার শরীর ভারী হয়ে এলো। আমার হাত পা নড়ানো আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমি অনুভব করলাম আমি এখানে একা নেই। আমার সাথে রয়েছে আরো অনেক অনেক মানুষ, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। তাও আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম এবং 3টে তালি মারলাম। তালি মারার সাথে সাথে আবারও 3টি শব্দ পেলাম। তবে এইবারের আওয়াজটা আমার খুব কাছ থেকে এসেছে। গা ছমছম করছে। 3-4 মিটারের মধ্যেই আমি টর্চ মেরে এদিক ওদিক দেখছি। হঠাৎ টর্চের আলো দিয়ে পড়লো একটু দূরে একটি ফাঁকা জায়গা। সেখানে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। একটি ফাঁকা জায়গায় রয়েছে একটি ছোট্ট গাছ। সেই গাছের দুপাশে দুজন বসে আছে সাদা কাপড় দিয়ে, ঘোমটা দিয়ে। এসব দেখে
আমি যেন আর আমার মধ্যে নেই। ভয়ে আমি চোখ বন্ধ করে নেই, মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলাম। তারপর চোখ খুলে দেখি ওখানে আর কেউ নেই। সঙ্গে সঙ্গে আমি সেদিকে আর না তাকিয়ে হেঁটে হেঁটে চলে আসি। পুকুরের ওই পার থেকে এসে দেখি আমার বন্ধু আর সেখানে নেই। মনে ভয় হতে লাগলো, কেউ কি ওকে ধরে নিয়ে গেল নাকি। এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর দেখি একটি ঝোপের পাশে মাথা নিচু করে বসে আছে। আমি নাম ধরে ডাক দিতেই মাথা তোলে এবং কিছু একটা দেখে দৌড়াতে শুরু করে। আমিও ওর পিছনে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় আমার বাড়ি। যে দেখি আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। সে রাত্রেও ও আমার বাড়িতেই ছিল, তবে মাঝরাত্রে ওর প্রচণ্ড জ্বর আসছিল। আমার যদিও কিছু হয়নি, সকালে ডাক্তারের কাছ থেকে ওর জন্য ঔষধ এনে দিই, তাতেও জ্বর কমে না। শেষে আমাদের গ্রামের একজন বৃদ্ধাকে দিয়ে ঝাড়ফুঁক করায় এবং বন্ধুর জ্বর আস্তে আস্তে কমতে থাকে। বিকেলে বন্ধুকে ওর বাড়িতে পৌঁছে দেই। এই ঘটনার পর আমার তান্ত্রিক হবার সব ইচ্ছে মন থেকে মুছে যায়।